তুলসী এই নাম সাধারণত ভারতীয় হিন্দুদের হয়, কিন্তু আজ আমরা যে বিশেষ নারীর কথা বলবো তিনি ভারতীয় নন, এমনকি এশীয়ও নন, অথচ তার নাম তুলসী। নাম শুনেই যে কারো মনে হতে পারে তুলসী ভারতীয় হিন্দু। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তুলসী গ্যাবার্ডের সঙ্গে ভারতের কোনো প্রকার বংশের যোগ নেই। তুলসী গ্যাবার্ড এই নাম এখন যে কোনো হিন্দু বিদ্বেষী বাংলাদেশীর কাছে আতঙ্কের। কেনই আতঙ্ক? কেই তুলসী গ্যাবার্ড? সব মিলিয়ে ইউনূসের সময় ভালো যাচ্ছে না। আসছি বিস্তারিত। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ১৯৮১ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী গ্যাবার্ড। তার বাবা মাইক গ্যাবার্ড একজন ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। মা ক্যারল গ্যাবার্ড জীবনের প্রথম পর্বে স্বামী মাইক গ্যাবার্ডের মতোই রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হাওয়াইতে আসবার পর তুলসীর বাবা-মা দুজনেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। মা ক্যারল গ্যাবার্ড তার ৫টি সন্তানের নাম রেখেছিলেন হিন্দু নাম অনুযায়ী। তুলসীও তাই হিন্দু নামের অধিকারিণী। তুলসী গ্যাবার্ড জীবনের বহু সময় নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তুলসী বৈদিক রীতি অনুযায়ী বিয়ে করেন আব্রাহাম উইলিয়ামসকে। ২০১৯ সালে তিনি নিজের হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের জন্য একটি আর্টিকেলও লিখেছিলেন। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গীতা উপহার দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। অনেক অনুষ্ঠানে তাকে হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত গীতা নিয়ে কথা বলতে ও ভজন গাইতেও দেখা গেছে। প্রথমবার সংসদে পৌঁছে কংগ্রেশনাল হিসেবে গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পর তুলসী জানিয়েছিলেন, ভাগবত গীতা আমাকে দেশ ও অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। মাঝে মাঝে ইস্কন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন ইস্কন শিষ্যা গ্যাবার্ড। ইস্কনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, ইস্কন ভক্তদের প্রতি আক্রমণ বিষয়ে বারবার সোচ্চার হয়েছেন শ্রীমতী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন। নরেন্দ্র মোদী, শেখ হাসিনার সঙ্গে গভীর সম্পর্ক শ্রীমতী তুলসী গ্যাবার্ডের। শোনা যায়, শেখ হাসিনার কন্যা পুতুলের প্রায় সমবয়সী তুলসী গ্যাবার্ডকে হাসিনা নিজের মেয়ের মতোই দেখেন। আদর, আবদার, ঝগড়া, খুনসুটি, মান অভিমান সব সময় লেগেই থাকে হাসিনার সঙ্গে। ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতবর্ষে আছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসিনার সম্পর্কও ভাই বোনের মতো। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামানোর জন্য হাসিনা বাংলাদেশের সংবিধানে ২০১১ সালে আবার ধর্মনিরপেক্ষ শব্দটি আনেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমানে বাংলাদেশ হাইকোর্টে পুনরায় ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার জন্য আপিল করেছেন। তিনি জানান, বাংলাদেশে শতকরা ৯০% জনগণ মুসলিম। দেশটির সংবিধানে আর ধর্মনিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই। একে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। ১৯৭২ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের ৪ স্তম্ভ হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা বলেন। ১৯৭৯ থেকে ২০১০ সালের সংবিধান সংশোধন থেকে ধর্মনিরপেক্ষ কথাটি বাদ দেওয়া হয়। তবে তুলসী গ্যাবার্ডকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে বেছে নেওয়ার পর বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, ইস্কনের উপর আক্রমণ কিছুটা কমেছে। ২০২৫ খ্রিস্টাব্দের ২০শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তুলসী গ্যাবার্ড দায়িত্ব পাবেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির। বাংলাদেশের হিন্দু নিধনকারীদের তিনি ছেড়ে কথা বলবেন না, কারণ তুলসী গ্যাবার্ড
ধর্ম, দেশ ও মানুষের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল। সব মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের দিনকাল ভালো যাচ্ছে না। তিনি ভেবেছিলেন হিন্দু, বৌদ্ধ, জৈনদের নিধন করে শুধুমাত্র ইসলামের সমর্থনে আরও কিছুদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় টিকে থাকবেন। তাই বাংলাদেশকে পুরোপুরি ইসলামী রাষ্ট্র করে ফেলার আয়োজন, এত সহিংসতা। এখনো বোধহয় ভাবতে পারছেন না ভারতবর্ষের শেখ হাসিনা শুধু খাচ্ছেন, দাচ্ছেন আর ঘুমোচ্ছেন না। কি করছেন সে তথ্য দেওয়ার অধিকার আমাদের নেই, আমরাও অন্ধকারেই রয়েছি। তবে এটুকু বেশ বোঝা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চাইবেন, যেদিন ইচ্ছে হবে, বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল তবিয়তেই ফিরবেন। অপেক্ষা করুন ইউনূস চাচা, ততদিন অপেক্ষা করুন উপদেষ্টা বাবুরা।